শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। এই যে চলে এসেছি আমার সারা দিন যে জায়গাটায় কাটে, রান্নাঘরে। দুনিয়ার বাসন তো পাকার হয়ে আছে, সেগুলো এখন মাজবো। মেজে মুজে পরিষ্কার টরিষ্কার করতে হবে। আগে যে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই। কাজ ছাড়া তো আর আমাদের থাকলে হবে না, আর কাজের মানুষরা কাজ ছেড়ে থাকতেও পারে না। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা, এটা আমার একদম নেশা বলতে পারেন। কিছু করার নেই, অপরিষ্কার জায়গা পছন্দ হয় না। ওই জন্য যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। সারাদিন হাতে ঝাঁটা আর নাতা আমার লাগানো থাকে। তো কী করব, আগে এই জায়গাটাকেই পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। কারণ আগে বাসনগুলো এখন থাক, আগে একটু মেয়েটাকে চা করে দেবো, বাবাকে দেবো। কারণ মেয়েটা তো সেই দুপুরবেলায় একবার খায়, রাতেও খায় না, সন্ধ্যায় খায় না, কিচ্ছু খায় না ও। সেই গতকাল দুপুরে খেয়েছে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি একটু। করে টোরে নিয়ে তারপরে একটু চা বানাবো, চা বানিয়ে খাবো। মা, মেয়ে, আমার বাবা, সবাই বলে তিনজন। আরেকজন তো অফিসে থাকে, পিয়ার বাপি তো অফিসে, ছেড়ে দিন। আমার বাবা, পিয়া আর আমি তিনজনে চা খাবো। হাতটা ভালো করে ধুয়ে নিই। কী করব, করতে তো হবে। ওই জন্যে হাতটা ভালো করে একটু কসবাই সাবান দিয়েই ধুয়ে নিচ্ছি। ভিমবার সাবান, দেখেছেন, কসবাই সাবান বলছি। হাতটা মুছে নিই। মাথাটাও গেছে পুরো একদম গোল্লায়, মাথার ভিতরে পুরো একদম ফাঁপা, আর কিচ্ছু নেই, বুঝেছেন, কিচ্ছু নেই। তো কী করব, এই করেই করতে হবে। এখন থাক, বাসন কোসন পরে থাক, পরে দেখছি। আগে তো একটু চা বানিয়ে খাই, এখনও খালি পেটে ওষুধও খাওয়া হয়নি, কিচ্ছু না। তো স্টোভটা জ্বালাই। আবার আমার এই স্টোভ বলছি, আমার জনতা, এটা জ্বালাতেই তো একদম অনেক টাইম লেগে যায়। তো এই যে এবার ঘরে চলে এসেছি, এসে সব খালি বোতলগুলো এক জায়গায় করছি। ঘরেতেও তো দুনিয়ার কাজকর্ম সব পড়ে আছে, সেগুলোও সারতে হবে, কিছু করার নেই। ওইদিকে স্টোভটা জ্বালিয়ে এসেছি। আর এই যে এদিকে বিছানাটাও একটু পরিষ্কার করে নিই, বিছানাটাও পড়ে আছে। পাখাটার দিকে দেখছি, পাখাটা ঝাড়া হচ্ছে না, অনেক দিন সময় পাচ্ছি না, ঝেড়ে নেব। পাখাটা না ঝাড়লে হবে না। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আরও সব কাজকর্ম আছে। ভাবলাম বিছানায় উঠতে হবে না, কিন্তু উঠতে হলো। কারণ ওদিকে একটা কি দেখতে পেলাম, সব উড়ে উড়ে যায়। কারণ বিছানার উপরে পিয়াই শুধু একাই ঘুমায়, আমি তো নিচে পড়ে থাকি। আমার তো সিট হলো নিচে, বিছানার উপরে কোনো কাজ নেই আমার। যা গরম, এত বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না, কিছু তো করার নেই। আর কি বলবো, ভিডিওটা কিন্তু গতকালকের শ্যুট করা, আজ পোস্ট করব, তাই ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়াতে কোনো যদি ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। কারণ এত বড় একটা ভ্লগ ভিডিওতে ভয়েস দেওয়া খুবই টাফ। যারা ভয়েস দেন তারা বুঝতে পারবেন, কিছু করার নেই, তাই দিচ্ছি। আর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। শরীরটা ভালো না বন্ধুরা, গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন।
কারণ গতকাল থেকে মাথার খুব যন্ত্রণা হচ্ছে, কেন জানি না, এক সাইডে হচ্ছে, বাঁ দিকের পুরো একদম চোখ কপাল মানে অর্ধেক মাথাটা আমার যন্ত্রণা হচ্ছে, ঘাড় থেকে নিয়ে বাঁ হাত, বাঁ দিকের ঘাড়, মাথা অর্ধেকখানা, কেন জানি না, বুঝতে পারছি না। শোয়ার দোষেও হয়তো হতে পারে, ঠিক জানা নেই। কারণ শোয়া তো খুব সুন্দর, মাথা ফাতা গুঁজে ফুঁজে শুয়ে থাকি। তো এই যে বক বক করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল, চাদরগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। সকালে উঠে ভোর থেকে উঠে অনেক কাজ থাকে, তাও যেন করে উঠতে পারি না। সেই ভোর 6টা থেকে 5:30 থেকে উঠে কাজে লেগে পড়ি। ফার্স্টেই তো যাই টাইম কলে জল আনতে, খাবার জল। আর এই যে সব নাইটি ফাইটি ঘরে এনে মিলতে হয়, কারণ আমার বারান্দাতে খুব ভালোভাবে শুকায় না, রোদও ঢুকে না, হাওয়াও ঢুকে না। আবার সকালবেলা সেই জামা কাপড়গুলোকে তুলেই আলমারির উপরে দিয়ে দিই, যেটুকুনি হাওয়া লেগে হয়। আর কটা বাজে দেখুন, 9টা, সকাল 9টা বাজে। আর মনটাকে রিল্যাক্স করব বলে একটু নাচছি, পিয়ার সঙ্গে বক বক করছি। কি করব, এই করেই টাইম কাটে আমাদের। নাহলে এত কাজ না, মনে যদি একটু আনন্দ না রাখি, হাসি খুশি না রাখি, তাহলে এত কাজ করে উঠতে পারবো না, বুঝেছেন। খুবই অবস্থা খারাপ হয়ে যায়। ওই যে চা বসাতে চলে এলাম, স্টোভটা তো জ্বালিয়েছিলাম, কিন্তু জানি না নিভে গেছে নাকি জনতাটা। না না, ভুল বললাম বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে, সরি। চা বানিয়ে খেয়ে গেছি, চা বানানো হয়ে গেছে, চা বানিয়ে খেয়ে গিয়েছিলাম বিছানা তুলতে, দেখেছেন, নিজেই ভুলে যাচ্ছি। কিচ্ছু করার নেই বন্ধুরা, বুঝেছেন, কিচ্ছু করার নেই। যাই হোক, এবার বাসন মাজতে চলে এসেছি, চায়েরও বাসন আছে, একটু মানিয়ে গুছিয়ে নিন, কেননা বুঝতেই পারছেন এত বড় ব্লগে ভয়েস আমি কোনো দিন দিইনি, কারণ এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে। তো চা বানিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে বিছানা গোছাতে এসেছিলাম, বিছানাও গোছানো হয়ে গিয়ে বাসন কোসন মাজা হয়ে গেছে। এইবার হেসেলের কাপড়গুলো সব ভালো করে সুন্দর করে কেচে নিচ্ছি, কারণ ওগুলোও তো কাজে লাগে, মোচামুচি সব কিছু কাজে লাগে। তো যাই হোক, যেরমভাবে হোক ভয়েস দেওয়ার চেষ্টা করছি আমি। পিয়াদি খুব হাসছে জানেন, তোর খুব মজা লাগছে। একদিন ওকে দেবো ভাবছি ভয়েসটা দিতে, ওই ব্লগ ভিডিওর ভয়েস। ওকে বলেছি একদিন তুই দিবি, দেখবো কিরম মজা লাগে, বুঝতে পেরেছেন। শুয়ে শুয়ে পিক পিক করে হাসছে। এই যে এবার চলে এলাম বাথরুমে, জামা কাপড় কাচবো। তাহলে বুঝুন যে আমার মাথার অবস্থাটা, মনের অবস্থাটা কী। চা বানিয়ে খেয়েছি, খেয়ে বিছানা গোছাতে এসেছি, সেটা ভুলে গেছি। তাহলে বুঝতে পারছেন যে মাথার ভেতরে আমার কি থাকে। একটা ভিডিও দেখলেও তো মানুষের মনে পড়ে, কিন্তু আমার সেটাও মনে পড়ছে না। কি আর করা যাবে বলুন, মাথাটা তো আমার মাথাতেই রাখতে হবে, নাহলে তো হবে না। তো এই যে চলে এসেছি, কৌটোতে তো সাবান গুঁড়ো ছিল না, আবার 10 টাকা দামের একটা সাবান গুঁড়োর প্যাকেট আনা ছিল, সেটা পিয়াকে বললাম নিয়ে আয়, পিয়া এনে দিল। জামা কাপড়গুলো এবার ভেজাচ্ছি, এবার থুপ 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 করে কাচবো। আর আমার জানেন তো, কোথাও গেলে এলে সেই জামা কাপড় আমি তো তুলে রাখি না, সবই কাচতে হয়, সবই কেচে নিই একেবারে। তো এই যে বসেছি সাবান জলে ভিজে কাচবো বলে। আর কি করব বলুন,
একা হাতে এত সংসারের কাজ, তার মধ্যে আবার এত ভিডিও শ্যুট করা। ক্যামেরা করে পিয়া, ও নয় করে, কিন্তু এগুলো তো আমাকে করতে হয় বলুন। মানে ঘরের কাজই দেখাই আমি, ঘরের কাজকর্ম ডেলি যা আমি করি ব্লগ ভিডিওতে, আমি সেটাই তো তুলে ধরি। তবু এগুলো করতে তো কষ্ট হয় বলুন। যারা করে তারা জানে যে কতটা কষ্ট হয় এগুলো করতে। তাও করি, মন ভালো রাখার জন্যও করি। তারপরে যদি কিছু একটা করতে পারি, যেটুকুনি হোক, তার জন্যও করি। এই যে এবার কাচতে আরম্ভ করে দিয়েছি, থুপে থুপে কাচাকুচিগুলো করে নিই। আর শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আগে বলেছি কি না জানি না। জামা কাপড় কাচা হয়ে গেল, বুঝেছেন। এবার চলে এসেছি ঘরে, জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে এসেছি। কিছুটা কাঁচা থাকলে জলগুলো ঝরে গেলে তাহলে মিলতে সুবিধা হয়, বারান্দার মধ্যে মিলি তো। আর দেখেছেন পিয়াকে একটু নাচ দেখিয়ে দিলাম ঝাঁটা হাতে করে নিয়ে। হ্যাঁ, বারান্দা ফারান্দা ঘর দোর সব পড়ে আছে, ঝাঁটটার দেবো। পাখাটা বন্ধ করে নিলাম। এবারে এই যে ঝাঁট দিচ্ছি, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিই। আর অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আপনারা কে কেমন আছেন। আশা করি সকলেই ভালো আছেন। আর আমি নেচেই যাচ্ছি, দেখুন পিয়াকে নাচ দেখেই যাচ্ছি। আসলে তা নয় বন্ধুরা, বুঝেছেন। আমাদের এখান থেকে একটা বাজনা যাচ্ছিল, বিয়েবাড়ির কি কিসের জানি না। যেই আমি নাচতে আরম্ভ করলাম সেই বাজনাটা বন্ধ হয়ে গেল, বুঝেছেন। বাজনা বাজতে দেখলেই দেখবেন নাচতে ইচ্ছা করে। তো রাস্তায় তো আর কোনো দিন নাচিনি, আর কোনো দিন পারবও না। ওই জন্য ঘরের মধ্যে বাজনাটা বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে। আমাদের যে বাড়িটায় ভাড়া থাকি এটা তো রাস্তার উপরেই। তো আমি একটু নাচছিলাম, ও বাবা নাচতে নাচতে দেখলাম ও বাবা বন্ধ হয়ে গেল বাজনাটা। দেখ কী করবো, মনের দুঃখে ঘর ঝাঁট দিতে আরম্ভ করে দিলাম, বুঝেছেন। তো যাই হোক, ঘরে ঝাঁটটা দিয়ে নিলাম। আর এইদিকে দেখুন, মিশো থেকে কটা লিপস্টিক অর্ডার করেছিলাম, একসাথে 6টা। 100 কত টাকা? 132 টাকা দাম নিয়েছিল। এত সুন্দর ওনারা প্যাকেজিং করে দেয়, তো সত্যি সব প্যাকেটগুলো কালকে, ওটা আপনাদের সাথে শেয়ার করা আর হয়নি। তো প্যাকেট জমে গেছিলো অনেক, সব ঝাঁট দিয়ে